হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা আছি আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানাতে নতুন কি জীবজন্তু এসেছে সেই সব কিছুই আপনাদের সামনে আজকে দেখাবো। আর ভিডিওটা আজকে এইসব ব্যাপার নিয়ে হতে চলেছে। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক বেশি মোটিভেট করে। এখন কিন্তু আমরা আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে শীতের শুরুতেই কিন্তু লোকদের কিন্তু খুব জমজমাটি ভিড় কিন্তু শুরু হয়ে গেছে চিড়িয়াখানাতে। আর আমার মতন যদি আপনারাও যদি শিয়ালদা দিয়ে আসতে চান তাহলে কিন্তু এইখানে কিন্তু 230 বাস স্ট্যান্ড রয়েছে, এখানে আপনারা নামতে পারবেন। আর আপনারা যদি এই রোডটা ধরে সোজা একটু আগিয়ে যান তাহলে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। অটো দিয়ে কিন্তু আপনার হাজরা গিয়ে কিন্তু ওখান দিয়ে যতীন দাস পার্কের মেট্রো ধরে যেতে পারবেন। এছাড়াও বাইরে কিন্তু প্রচুর কিন্তু দোকানের জিনিসপত্র রয়েছে, এইখান থেকে জিনিস নিয়ে কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আপনাদেরকে এখানে একটা জিনিস দেখিয়ে রাখি, 2 থেকে কিন্তু 5 বছর বাচ্চাদের কিন্তু 20 টাকা টিকিট এবং 5 থেকে কিন্তু একদম বড়দের কিন্তু 50 টাকা টিকিট। আর এখানে কিন্তু এইগুলো কিন্তু যেগুলো দেখছেন এগুলো কিন্তু টিকিট কাউন্টার। আর সবার মতন কিন্তু আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। এইটা হচ্ছে কিন্তু এন্ট্রির গেট। আর এখান থেকে কিন্তু আপনাকে টিকিট চেকিং করে কিন্তু ভিতরে ঢুকতে হবে। আর এই ভিতরে ঢোকার পর কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের চোখে পড়বে কিন্তু এই ম্যাপটা। এটা হচ্ছে কিন্তু চিড়িয়াখানার পুরো ম্যাপ। আপনারা কোথা থেকে কোথায় যাবেন এইটা কিন্তু আপনাদের বলে রাখি, একটা ছবি তুলে রাখতে পারেন। এছাড়াও কিন্তু এই ম্যাপটা কিন্তু অনেক জায়গাতে রয়েছে, এটা কিন্তু আপনারা ফলো করতে পারবেন। আর সামনের দিকে কিন্তু তাকালে কিন্তু দেখতে পাবেন একটা হাতি এবং 2টো জিরাফ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা এই রোডটা দিয়ে যাবো। আর এইখানে রয়েছে কিন্তু এখন শিম্পাঞ্জি, ভাল্লুক, হরিণ আর তাছাড়া রয়েছে কিন্তু ক্যাঙ্গারু। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এখন যাবো। আর এইখানটা কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু এই যে সব কিছু রয়েছে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু জেব্রার এখানে। আর জেব্রার সামনে যা পটির গন্ধ, উফ, যেন যত তাড়াতাড়ি পারি এখান থেকে ভিডিওটা করে চলে যাই তাহলেই হবে। সামনেই দেখুন কত বড় একখানা কচ্ছপ রয়েছে। আর এর থেকেও কিন্তু বড় একটা কচ্ছপ রয়েছে একটু দূরে রয়েছে। যতটা পারছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে যেই কচ্ছপটা রয়েছে তাও একটু জুম করে দেখাচ্ছি। এবার আপনাদেরকে দেখাতে চলে এসেছি কিন্তু ভাল্লুক। এগুলো কারা ভাই ভাল্লুককে কুকুরের মতন করে ডাকছে আ করে? এগুলো কি ভাল্লুক? দেখুন ওই ডাক শুনেই ঘুমিয়ে পড়লো, বুঝে আর তাকাবোই না তোদের দিকে। এবার আপনাদেরকে যেই পাখিটা দেখাতে চলেছি এইটার নাম হচ্ছে কিন্তু ক্যাসোয়ারি। আর এইটা কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়াতে কিন্তু এই ধরনের পাখি কিন্তু বেশিরভাগ দেখা যায়। এবার কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কুমির দেখতে। আর কুমিরগুলো দেখুন কিরম কিন্তু এক সাইড দিয়ে পড়ে যায়। নিচটা আগে আমি দেখে নিলাম যে নিচে কোনো কুমির নেই তো। আর ওইগুলো দেখুন কিরম, দেখুন এক সাইডে দিয়ে দেখুন সব মরার মতন কিন্তু পড়ে রয়েছে কুমিরগুলো। এবার আমরা যেই ভিডিওটা আপনাদের সামনে দেখাতে চলেছি এটা কিন্তু একটা হাঁসের একটা খাঁচা রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে হাঁস কিন্তু রয়েছে। কিন্তু দেখুন ছোট থেকে বড় অনেক ধরনের কিন্তু এখানে হাঁস আপনারা দেখতে পাবেন। এটাও কিন্তু চিড়িয়াখানার কিন্তু আরেকটা গেট। আর এই গেট থেকে বেরোলেই কিন্তু আপনারা কিন্তু অটো ধরে কিন্তু এখান থেকে হাজরা চলে যেতে পারবেন। আর এই সামনে কিন্তু কোটারি হসপিটাল দেখাই যাচ্ছে। আর এর সামনে কিন্তু একটু এগিয়ে গেলে ইকবালপুর। যারা হাওড়া থেকে আসছেন তারা কিন্তু এই গেটটা থেকে ঢুকতে কিন্তু আপনাদের সুবিধা হবে। ভিডিও করার সময় খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়ে গেল, তাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। আমি এটা আপনাদের সামনে শেয়ার করতে চাইছি। একটা দাদাকে দেখলাম যে খুব সুন্দর কিন্তু একটা ওয়াল পেন্টিং করছে। এখানে কিন্তু একটা সাইডে কিন্তু ব্যাটারি চালিত 14 সিটারের গাড়ি কিন্তু রাখা রয়েছে। আমার মনে হচ্ছে এই গাড়িটা কিছুদিনের মধ্যে কিন্তু পুরো চিড়িয়াখানাটা কিন্তু ভ্রমণ করে দেখাবে। বিশেষ করে কিন্তু বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার। তাতে কিন্তু বয়স্ক মানুষ কিংবা বাচ্চা কাচ্চারা ঘুরতে কিন্তু একটু আনন্দিতই হবে। আর ঠিক তার পাশেই রাখা রয়েছে কিন্তু নীল গাই। এবার কিন্তু আমরা দেখতে চলে এসেছি হরিণ। আর এই রোডটা ধরে কিন্তু যত দূর আমরা হেঁটে যাবো কিন্তু অনেক কিন্তু হরিণ দেখতে পাবো। আর আমরা যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে সব হরিণগুলো দেখানোর জন্য। আর এইটাও কিন্তু এক ধরনের হরিণ রয়েছে। আর এছাড়া কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে হরিণ পেয়ে যাবেন, সব কিন্তু একটু দূরে দূরে রয়েছে। যতটা পারছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আর এই হরিণটা দেখুন কত বড় বড় শিং। এবার কিন্তু আমরা চলে এসেছি সাপ দেখতে। আর সাপ কী কী সাপ আছে এই ভিতরে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু অজগর। ওই দেখুন একটা অজগর কিন্তু শুয়ে রয়েছে। সামনে গিয়ে দেখা যাক আরও কী কী সাপ রয়েছে। এইটা রয়েছে কিন্তু রক পাইথন। আর এইখানটায় দেখুন রক পাইথন যেটা দেখা যাচ্ছে ওই দেখুন জলের নিচে কিন্তু ওটা কিন্তু পুরো ডুবে রয়েছে, শুধু মাথাটা উপরে রয়েছে। ওই দেখুন ওটাও ডুবে গেল। এরপরে কিন্তু আপনাদের যে সাপটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু লাউ ডাকা। এটা কিন্তু একদম সরু টাইপের সাপটা হয়। ওই দেখুন দড়ির উপরে কিন্তু
সাপটা কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। ওই যে যেটা দড়ির উপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লাউডাগা সাপ। আর এই সাপটার নাম হচ্ছে কিন্তু বার্মিজ পাইথন। আর এই পাইথন যে সাপটা যেটা দেখছেন এইটা কিন্তু আকারে কিন্তু অনেকটা বড় হয়, এবার কিন্তু অনেকটা মোটাও হয়, যেটা দেখতেই পাচ্ছেন লম্বায় কিন্তু অনেকটা লম্বা টাইপের এই সাপগুলো হয়। এখন কিন্তু আপনারা যেই সাপটা দেখছেন এটাকে কিন্তু অনেকে কিন্তু গোসাপ কিংবা গুয়েটকেল নামেও কিন্তু জানেন। গ্রাম পাড়া গায়ে কিন্তু এগুলো কিন্তু সচরাচর কিন্তু দেখা যায়। এখন কিন্তু আপনারা যেই সাপটা দেখছেন এটাও কিন্তু পাইথন। সাপ দেখে বের হতেই কিন্তু আমার চোখে পড়ে গেল কিন্তু কুমির। আর এগুলো কিন্তু রোদ পোয়ানোর জন্য দেখুন কীরকম মরার মতন কিন্তু শুয়ে রয়েছে, কিন্তু এগুলো কেউ মরা ভাববেন না। এখন কিন্তু আমরা চলে এসেছি চিতাবাঘ দেখতে। আর এই দেখুন বাঘটা কিন্তু এই দিকেই আসছে মনে হচ্ছে, জানি না কোন দিকে আসবে, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন পুরোপুরি একদম সামনেই চলে এসছে কিন্তু, আর আমাদের এখানে এসেই কিন্তু পুরো রাউন্ড মারা শুরু করে দিয়েছে, অন্য কোনো দিকে কিন্তু যাচ্ছে না, শুধু কিন্তু এইখানেই কিন্তু ঘোরাঘুরি করছে। আর এইটা দেখেই কিন্তু পুরো 50 টাকা কিন্তু পুরো উসুল হয়ে গেল। বাঘ দেখছি তাও আবার এত সামনে থেকে, ভাবা যায়। এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু বাঘ না, এটা কিন্তু বাঘের মাসি বেড়াল। আর এই বেড়ালটার নাম হচ্ছে কিন্তু মেছো বেড়াল। এখন আমরা চলে এসেছি সাদা বাঘ দেখতে, চলো বাঘ দেখবো। আর বাঘ দেখবো বলে এসছি, আর এই দেখো বাঘ তো এদিকে ঘুমাচ্ছে, আর অনেকটা দূরেই দেখে মনে হচ্ছে পুরো শুয়ে রয়েছে, পুরো সাদা কালার দেখাই যাচ্ছে যে বাঘটা পুরো। আর তো কিছু করার নেই, চলো এবার গিয়ে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। আর এখন আমরা চলে এসেছি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আর এই দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এইটা কিন্তু একমাত্র সুন্দরবনেই কিন্তু এই ধরনের বাঘ পাওয়া যায়, আর কিন্তু বিশ্বের কোনো জায়গাতে কিন্তু এই বাঘ পাওয়া যায় না। আর এই আর একটা বাঘ রয়েছে, এটা হচ্ছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। এইটা কিন্তু পুরো পাশাপাশি দুটো খাঁচা রয়েছে। কোনটা আপনার থেকে কত মিটার দূরে রয়েছে তারই লোকেশন দেওয়া রয়েছে। আর আমরা এখন যাব এই দিকে। এখন কিন্তু আমরা চলে এসেছি সজারু দেখতে। আর এই ঘরের কোণেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সজারু বসে রয়েছে। আর এই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন পিছন সাইডটা, এইগুলো হচ্ছে কিন্তু সজারুর কাঁটা যেগুলোকে বলে। আর এই রোডটা ধরে কিন্তু আপনারা গেলেই কিন্তু দেখতে পাবেন কিন্তু এক ধার দিয়ে কিন্তু প্রচুর কিন্তু পাখি রয়েছে, এটা হচ্ছে কিন্তু ম্যাকাও। আর এই লাইন ধরে কিন্তু গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন একের পর একের পাখি কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাবেন। এই যে এইগুলো কিন্তু হচ্ছে বিদেশি কিন্তু হাঁস এক ধরনের, আর এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক সোয়াইন। এছাড়াও কিন্তু প্রচুর ধরনের পাখি কিন্তু এইখানে আপনারা দেখতে পাবেন। এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু শুধু এইখানে কিন্তু পাখিরই খাঁচা আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিট সাইডেই কিন্তু রয়েছে কিন্তু জলহস্তী। আর জলহস্তিরই কিছু ভিডিও আপনাদের সামনে চলুন দেখাবো। সামনেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু জলহস্তী। আর জলহস্তী কিন্তু এই দেখুন জলের তলায় কিন্তু ডুবে যাচ্ছে, জানি না এখন উঠবে কিনা, দেখা যাক। উঠলে তো ভালোই ভিডিও করে আপনাদের সামনে সবটাই পুরো শেয়ার করতে পারবো। আর এটা মনে হচ্ছে না যে আজকে উঠবে বলে। আর জলহস্তির নাম কেন দিয়েছে, তো সারাক্ষণ কিন্তু জলের মধ্যে থাকে। আর এই দেখুন উঠছে মনে হচ্ছে না, আর উঠবে বলে মনে হচ্ছে না, তাই এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, গেলাম সামনের দিকে। এবার কিন্তু আমরা চলে এসেছি কিন্তু সিংহের গুহার কাছে। আর এই সিংহের গুহার সামনেই দেখো সিংহ কিন্তু রাউন্ড মারছে, একবার এদিক একবার ওদিক। আর এই দেখার জন্য কিন্তু লোক কিন্তু কারি কারি কিন্তু জমায়েত হয়েছে শুধুমাত্র সিংহ দেখার জন্যই। আমরা কিন্তু এখন কিন্তু চলে এসেছি ময়ূর দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূর কিন্তু অনেক ধরনের কিন্তু ময়ূর আছে, যেমন কিন্তু এই ময়ূরটাও রয়েছে। তাছাড়া কিন্তু ওই সাইডে কিন্তু সাদা কালারেরও ময়ূর রয়েছে, কারণ সাদা কালারের ময়ূর কিন্তু এখন খুব একটা বেশি দেখা যায় না। ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমরা চলে আসলাম কিন্তু হাতির এইখানটাতে। আর হাতির এইখানে এসে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটাই হাতি আছে, ভিতরে জানি না আর আছে কি না, আমার চোখে কিন্তু এখানে একটাই হাতি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু ফাঁকা জায়গা এবং বাথরুম করার জন্য কিন্তু টয়লেট কিংবা জল সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তাই সবাইকে বলি আপনারা কিন্তু সবাই ডাস্টবিন ইউজ করুন। আর এই সামনেটাতেই রয়েছে কিন্তু জিরাফ। আর জিরাফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত বড় বড় জিরাফ রয়েছে। এছাড়াও কিন্তু এই সাইডটাতে কিন্তু আরও কিন্তু অনেক জিরাফ রয়েছে। ওই দূরের দিকে দেখতে পাচ্ছেন দূরেও কিন্তু জিরাফ রয়েছে। যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিড়িয়াখানা ঠিক এই সব জায়গাতেই কিন্তু যেই বড় বড় গাছগুলো দেখছেন এই গাছগুলোতেই কিন্তু আগে অনেক ধরনের কিন্তু বিদেশি পাখি এসে কিন্তু বসতো। এখন কিন্তু একটাও বিদেশি পাখি কিন্তু এখন অবধি আমার চোখে পড়লো না, হয়তো আসবে কিছুদিন পরে। আর এই দিকে এসেই কিন্তু আমার চোখে পড়ে গেল কিন্তু একটা লাল কালার বক। দেখুন পুরো কিন্তু লালের উপর একটা বক। আর এই পাখিটা কিন্তু খিদেতে কি করছে দেখুন, শুধু মুখ বাড়াচ্ছে। একটা দিদি মনে হয় হাতে টিস্যু পেপার নিয়ে ডাকছে, আরও দেখুন মুখ বাড়িয়ে দিচ্ছে, পুরো ঠোঁটটাই বার করে দিচ্ছে খাবে বলে। এই দেখুন কি করছে, দেখুন পুরো ঠোঁটটা দেখবেন বার করে দেবে। এই দেখুন
এখানে কিন্তু অনেক বড় টাইপের একটা খাঁচা বানানো আছে, আর এই খাঁচার মধ্যে কিন্তু সমস্ত ধরনের কিন্তু বক, অনেক ধরনের বক এখানে দেখতে পাবেন, ছোট থেকে বড় অবধি অনেক ধরনের বক কিন্তু এই খাঁচার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু কাকও কিন্তু ঢুকে গেছে। কাক কী করে ঢুকেছে সেইটা আমি জানি না, কিন্তু এই দেখুন দুটো বক আবার মারামারিও শুরু করে দিয়েছে। একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, চিড়িয়াখানা হলো একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি সকালবেলাতে আসলে আপনার সন্ধ্যাবেলা যে কি করে কেটে যাবে ঘুরতে ঘুরতে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই যতটা পারলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিও তো দেওয়াটা পুরো সম্ভবই না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। যতটা পারলাম আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে কিন্তু এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে কিন্তু এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।